নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং আমারও একটা হাস্যকর ব্যাপার বা টেনশনের ব্যাপার হয়ে গেছে যে আমি ওটা বুঝতে পারিনি কেন হয়েছে কি কারণে হয়েছে। প্লিজ কোনো মিস্ত্রি হতে গেলে এই কমেন্ট এই গাড়িটার ব্যাপারে যে বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে। তো দাদা ভাই কি হয়েছে সেটা বলো, তারপরে আমি বলছি। 4-5 দিন আগে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি গাড়িটা সমুদার কাছে নিয়ে এলাম, নিয়ে এসে বললাম গাড়িটা ঠিক করে দাও। তো সমুদা যথারীতি ঠিক করে দিল গাড়িটা আমাকে। ঠিক করে দেওয়ার পর এবার আমি গাড়িটা ধুয়ে ধায়ে নিয়ে এসেছি, গাড়ি আমার স্টার্ট নিচ্ছিল না। তো সমুদা জানি না কিভাবে কি করে স্টার্ট করে দিল। ঠিক আছে, ভালো কথা, স্টার্ট করে দিল, স্টার্ট তো হয়ে গেল। আমি স্টার্ট করে নিয়ে চলে গেলাম, কিন্তু পেট্রোল পাম্পে গেলাম, গিয়ে দেখি আমার গাড়িতে পেট্রোল আর ঢুকছেই না। বলছে ট্যাঙ্কি নাকি ফুল আছে। ভালো কথা, বেশ ভালো, ফুল আছে। তো আমি চালালাম গাড়ি, 3-4 দিন হয়ে গেল গাড়ি চালাচ্ছি, ওই একই রকম ভাবে পেট্রোল পড়ে রয়েছে গাড়িতে, জানি না কমছে না কিভাবে কি করছে। আজকে আমি আবার পেট্রোল পাম্পে গেলাম 3-4 দিন চালানোর পর, কেন আমি অনেক দূরে দূরে যাই। তো আমি আমি বললাম তেলটা ফুল ট্যাঙ্ক করে দাও, 70 টাকার বেশি তেলই ঢুকছে না, জানি না। 4 দিন হয়ে গেছে। আমি প্রথমে গেছি দমদম গেছি, একদিন এয়ারপোর্ট গেছি, একদিন ধর্মতলা গেলাম, একদিন আমি টালিগঞ্জও গেলাম, ঘুরে এলাম। আর এদিক ওদিক তো যাচ্ছি বেলেঘাটার মধ্যে সবসময়, মাল লোড থাকে আমার গাড়িতে, ঠিক আছে। কিন্তু আজকে আমি এসে দেখালাম, এই দেখো বন্ধুরা এসে এইখানে দেখো, এই দেখো নাড়াচ্ছি, দেখো ওই একই রকমই তেল আছে, 70 টাকার তেল ভরেছে। এটা কিন্তু ফেক ভিডিও নয়। কোনো যে মিস্ত্রি থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি কারণে হয়েছে। গাড়ির বয়স কত হয়েছে? 12 বছর। 12 বছর বয়স হয়ে গেছে। তারপরে গাড়িটা এইরকম মানে মাইলেজ দিচ্ছে, মানে অবাস্তবিক মাইলেজ। মানে আমি নিজে কিন্তু এটা কিন্তু আমার হাতের কাজ নাকি সেটা বলতে পারবো না, কিন্তু আমি টিউনিং করেছিলাম এইটুকু আমি নিশ্চিন্ত। কিন্তু এটা কেউ বলবে না যে আমার কাছে দাদা আমার ওনার গাড়ি যেরকম মাইলেজ হয়েছে সেটা আমাকে করে দিন, কিন্তু এটা পারফেক্ট সমস্যা চলছে না। তো দাদা ভাই এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দাদা ভাই গাড়িটা কি হয়েছে, এর মাইলেজ কি জন্য দিচ্ছে। উনি 4 দিন ধরে আমার কাছে আসছে, কন্টিনিউ বলে যাচ্ছে আমার মাইলেজ প্রচুর মাইলেজ দিচ্ছে, তেল কমছে না ট্যাঙ্কি থেকে। আমি তেল ভরাতে আছি, পেট্রোল বলছে আমার তেল আপনার ট্যাঙ্কিতে তেল ঢুকছে না। তো এইটুকুন ভিডিও, পরে দেখা হচ্ছে, টাটা বাই বাই। আমি একটা কথা বলছি যে এই যে মাইলেজটা দিচ্ছে অস্বাভাবিক মাইলেজ দিচ্ছে, এটা কি মানে এটা কি গাড়ির ক্ষতি হতে পারে বা গাড়ির কোনো ক্ষতি হতে পারে? না, গাড়ির ভালো হতে পারে কোনো একটা, ভালো মন্দ না। গাড়িটা যদি স্টার্টিং প্রবলেম হয়, একটা জিনিস আমরা যে মিস্ত্রি যেটা বুঝি, গাড়ি যদি রাস্তায় বন্ধ হবে বা স্টার্টিং প্রবলেম হবে, গাড়ি নক করছে বা সকালে স্টার্টিং এ বলে, সেসব কোনো কিছুই নেই। বলছে তুমি যে বলো গাড়িতে কোনো প্রবলেম নেই, সকালবেলা গাড়ি নিয়ে বেরাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমি জানি না গাড়িটা চলতে চলতে কোথায় গিয়ে বন্ধ হবে, কি হবে, আদৌ ক্ষতি হবে সেটা তো গাড়িতে কোনো প্রবলেম, স্টার্টিং এর প্রবলেম নেই, নক করছে না, গাড়ি পারফেক্ট চলছে, কোনো প্রবলেম নেই, সমস্ত রাস্তায় বন্ধ হচ্ছে না, টিউনিং এ প্রবলেম হচ্ছে না। তো গাড়িতে বন্ধ হবার প্রবলেমটা, সেই রিজনটা ভয় পাচ্ছে। তো আপনারা প্লিজ যদি কমেন্ট করে থাকেন, কেউ কমেন্ট করুন যে দাদা ভাইকে আমি বুঝাতে পারি, আমি আর বুঝাতে পারছি না, প্লিজ আপনারা কমেন্ট করুন। আমিও তো বুঝতে পারছি। পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা বাই বাই।